একটি গ্রামে একটি নদীর ধারে এক বৃদ্ধা তার মেয়েকে নিয়ে থাকত এবং ওই নদীতে একটি রাজহাঁস থাকত। ওই বৃদ্ধা অনেক গরিব ছিল, সে অনেক পরিশ্রম করত, তবুও ধনী হতে পারেনি। কিন্তু নদীতে যে রাজহাঁসটি ছিল তার একটি বিশেষত্ব ছিল। রাজহাঁসের পেছনের দুটি সোনার ডানা ছিল। রাজহাঁস বৃদ্ধার কষ্ট দেখে সে ভাবল তাকে যদি তার একটি সোনার ডানা দেওয়া যায় তবে সে সেটা বিক্রি করে ভালোভাবে সংসার চালাতে পারবে। এই ভেবে সে বৃদ্ধার কাছে গেল এবং তার একটি সোনার ডানা দিয়ে দিল। বৃদ্ধা ওই সোনার ডানা বিক্রি করে অনেক পয়সা ঘরে আনলো এবং আরামে জীবনযাপন করতে লাগলো। রাজহাঁস এইভাবে বৃদ্ধাকে সাহায্য করতে লাগলো। কয়েকদিন পর বৃদ্ধা ধীরে ধীরে ধনী হয়ে উঠল। এবার সে লোভে মতলব কাটল। সে রাজহাঁসকে ডেকে তার সমস্ত সোনার ডানা ছিঁড়ে নেবে। সে তার মেয়েকে সব কথা বলল, কিন্তু তার মেয়ে এই পরিকল্পনায় রাজি হলো না। পরের দিন যখন রাজহাঁস বৃদ্ধার বাড়িতে আসলো তখন বৃদ্ধা পাখিটির ডানায় হাত দিতেই সেগুলি সাদা হয়ে গেল। তখন বৃদ্ধা চিৎকার করে উঠল এবং রাজহাঁসকে ছেড়ে দিল। রাজহাঁস তখন বলল, তুমি লোভী হয়ে গেছো, আমার ইচ্ছার বিরুদ্ধে তুমি আমার ডানা ছেঁড়ার চেষ্টা করেছো, সেই কারণে আমার সোনার ডানাগুলি সাদা হয়ে গিয়েছে। এই কথা বলে রাজহাঁস উড়ে চলে গেল আর কখনো বৃদ্ধার কাছে আসলো না। তো বন্ধু, অতিরিক্ত লোভ কখনোই ভালো নয়, কখনোই স্বার্থপর হওয়া উচিত নয়। তো এই ছিল আজকের গল্প। যদি গল্পটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময় সব কিছুর ভালো দিকটি দেখার চেষ্টা করবেন। থ্যাংক ইউ।